তো গাইস এই মাছ কাটতে যে আমার কতটা কষ্ট হয়, প্রতিদিন হাত কাটে। এই যে এখানে কেটেছে, এখানে কেটেছে, আর এখানে কতটা কেটে গেছে দেখো, কি যন্ত্রণা হচ্ছে। পুরো মানে কাটা দিয়ে দিয়েছে। এই যে উপরে যে কাটাটা থাকে মোটা, সেটা পুরো এর মধ্যে ঢুকে গেছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। রক্তটা মুছে নিই, তারপর কাটবো। তো এইভাবে আমার প্রতিদিন এই মাছ কাটতে গেলে আমার এই যে যন্ত্রণা সহ্য করতে হয়। আর অনেক বড় বড় কই, আজকে কইটা ছোট, তাও আমার এতটা পরিমাণ ব্যথা দিয়েছে কি বলবো। এই যে কাঁংসা দিয়ে এই যে কাটা দেয়, এই যে কাঁংসাতে দেখো কীরকম, এই দেখো এই যে কাটা, এগুলো এরকম এরকম করে ঢুকিয়ে দেয়। তার জন্য এই যে দেখো। আর এই বিড়ালটা কী করছে, এই যে বিড়ালটা দেখো, মাছ দেখে ওর খুব আনন্দ লাগছে। ও গালে দিতে যাচ্ছে, একবার একবার খেলা করছে। তো বিড়ালটা কিন্তু আমাদের বাড়িতে থাকে, নতুন নতুন অতিথি। এই যে কাল থেকে আমাদের বাড়িতে আছে, আমি খেতে দিই, খুব ভালো। কিন্তু আমার খাটে ঘুমায়, সকালে উঠে দেখি খাটে ঘুমিয়ে আছে। তারপরে এই যে এখন এখানে বসে আছে, রান্না হয়নি, রান্না করব, তারপর ওকে খেতে দেবো। আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, ভালো লাগলে একটা লাইক করে যাবে। আর এটা কাটবো, দাঁড়াও, এটা দেখাচ্ছি তোমাদের। এটা জিও আজকে অল্প মাছ পেয়েছে, আজকে বেশি মাছ পাইনি। এই যে তো এই কটা মাছই আজকে রান্না করব। প্রতিদিন এক গামলা করে মাছ পাই। আর খুব যন্ত্রণা। এটা হচ্ছে জিওল মাছের কাটা, বিশালভাবে মানে যন্ত্রণা হয়, কি বলবো, এত পরিমাণ যন্ত্রণা হয়। তো যারা যারা জিওল মাছের কাটা খেয়েছো তারাই বুঝতে পারবে এর কি যন্ত্রণা। তো আমি এখন রান্না করব কুমড়ো শাক দিয়ে, ঘরে রেখে এসেছি বেছে, তো সেটা দিয়ে মাছ রান্না করব। আর উচ্ছে আলু দিয়ে কই মাছ। দেখো আমি কাটছি, আর মধ্যে ডিম হয়েছে, দেখো একটু আরেকদিকে কাছে আনানো। এই দেখো, এই যে পিত্তি, এই যে এটা পিত্তি, এটা এইভাবে চাপ দিয়ে বুড়ো আঙুল দিয়ে পিত্তিটা বের করতে হয়। এই দেখো নাড়ি বুড়ি, আর এই যে এইভাবে চাপলে পরে বেরিয়ে আসে, এটা দেখেছ। তো আমার এইখানে এই যে আগে কেটে দিয়েছে, সেই যন্ত্রণা হচ্ছে এখন। এইবার আমি পিস করে নিচ্ছি, খুব যন্ত্রণা হচ্ছে। মাছ কাটছে কি কষ্টে, ধরতেও পাচ্ছি না। হ্যাঁ, বিড়ালটা কি করছে। তো এখন আর একটা মাছ আছে, এর তিনটে কই না। তো তারপরে ভালো করে পরিষ্কার করে দিয়ে নিচ্ছি, এখন দেখতে পাচ্ছি। আর লবণ দিয়ে দেবো আমি, লবণটা দিলে বেশি পরিষ্কার হয়। তো ধোয়া কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি। আর এদিকে উচ্ছে আলু দিয়ে রান্না করবো, মাছটাও ভাজা হয়ে গেছে। আর দেখো এখন মাছগুলো দিয়ে দেবো। তো আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তো তারপর রান্নাও দেখো কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। তো খেতে খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। এটা নিরামিষ কুমড়ো শাকের ঝোল, খুব সুন্দর হয়েছিল খেতে। আর এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা। তো আমি খেতে বসবো এখন। ভিডিওটা কেমন হলো জানিয়ে, টাটা।